মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই শ্রেষ্ঠ দোয়াটি, ছোট্ট দোয়াটি 7 বার যদি পড়েন, আল্লাহ তাআলার আরশ কম্পন করতে শুরু করে, কাঁপতে শুরু করে। এত পাওয়ারফুল দামি দোয়াটি যদি 7 বার যদি পাঠ করতে পারেন, প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান হলো তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস। এই পবিত্র মাহে রমজানে প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই তো সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে আমরা উঠি। সাহারির সময় ঘুম থেকে উঠে যদি আপনি শুধুমাত্র 2 রাকাত, বেশি না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে এই শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পড়েন, দোয়াটি কিন্তু বিশাল বড়, বিষয়টা এমন নয়। ছোট্ট দোয়াটি সহজ জবানে, বড় হালকা। দোয়াটি যদি পড়েন, আল্লাহর আরশ কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া। প্রিয় মা বোনেরা আমার, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে দোয়াটি 7 বার কিভাবে পড়বেন আমি পড়ে পড়ে আপনাদেরকে দেখিয়ে দেব, যেন আপনারা সুন্দর সঠিকভাবে যেন আপনারা পড়তে পারেন। পবিত্র মাহে রমজানের সাহরির সময়টা অত্যন্ত দামি। ওই সাহরির সময়টাই তাহাজ্জুদের সময়। আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে ডাকেন, ও বান্দা, পবিত্র মাহে রমজান মাস চলতেছে, গুনাহ মাফের মাস। আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। যত গুনাহ করেছ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, রাতে গুনাহ করেছ, দিনে গুনাহ করেছ, গোপনে গুনাহ করেছ, জেনা বেবিচার সহ যত গুনাহ করেছ রে বান্দা, তোমার আমল নামায় একটা গুনাহও রাখব না যদি তুমি এই সাহরির সময় 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলেন, তুমি কি অভাব অনটনে আছো, দুঃখে কষ্টে আছো, দুনিয়ার কেউ তোমার দুঃখ কষ্ট দূর করতে পারবে না। আমি আল্লাহর কাছে তুমি দুঃখ কষ্ট থেকে মুক্তি চাও, আমি আল্লাহর কাছে সুখ শান্তি চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তি দিব। অভাব অনটনে আছো, বলো, অভাব অনটন দূর করে তোমাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিব। যারা অসুস্থ আছেন, আল্লাহ বলেন, এ বান্দা, অসুস্থতায় কি কষ্ট পাচ্ছ, আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও। আল্লাহ বলেন, তোমাকে সুস্থতা আমি আল্লাহ দান করব। প্রিয় মা বোনেরা আমার, ধৈর্য সহকারে ভিডিওটা শুনতে থাকুন। পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাসে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জাহান্নামের দরজা গেইটে তালা মেরে দিয়েছেন, এবং জান্নাত, যেই জান্নাতের কথা নবীজি বলেছেন, ওই জান্নাতের দরজাগুলা খুলে দিয়েছেন, এবং শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, যেন ইমানদার নারী পুরুষকে যেন ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। ইমানদার নারী পুরুষ যেন তাহাজ্জুদের সময়, সাহরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে এই জিকির, এই তাসবিহটি যেন পড়তে পারে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। শয়তানকে শিকল দিয়া বাইদা গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। পবিত্র রমজান মাস, একটা নেক আমল করলে আল্লাহ খুশি হয়ে 70 থেকে 700 নেকি দেন। আল্লাহু আকবার। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটার ফজিলত বহু বহু গুণে আল্লাহ বাড়ায়া দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনে নাও, পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত করলে
অন্যান্য মাসের ফরজের সমান এটা হয়ে যায়। আর এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন, তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। এটা নফল নামাজ, আবার এটাকে কেউ সুন্নত বলা হয়। আপনি নফল নামাজের নিয়ত করলেও কোনো অসুবিধা নাই, সুন্নত বললেও কোনো অসুবিধা নাই। আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি রমজান মাস এবং রমজানের বাহিরে তাহাজ্জুদের সময় উঠে যান, আমি আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। সাহাবীরা তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়েছেন, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, মিস করেন নাই। আল্লাহ বলেন, হাবিব এই তাহাজ্জুদ পড়ার কারণে আমি আপনাকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে মাকামে মাহমুদ একটা সিংহাসন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মত আমার বান্দারা যদি তাহাজ্জুদ পড়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা রমজান মাসে রমজানের বাহিরে তাহাজ্জুদ নামাজ পড়বে আল্লাহ খুশি হয়ে তাদেরকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, তাদের জীবনে যত গুনাহ আছে, বড় ছোট, কবিরা সগীরা, গোপন প্রকাশ্য, আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দেব, একটা গুনাহও তাদের আমল নামার মধ্যে রাখবো না। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, সবাই সব জায়গায় সম্মান করবে। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার পুরস্কার হলো আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তারপরে 4 নাম্বার, আপনার নামটা তাহাজ্জুদ পড়ার কারণে জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। এবার আসুন আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালে দেখাবো। তারপর দোয়াটি 7 বার পড়বেন, যে দোয়াটি পড়লে আরশে আজিম কাঁপতে থাকে। আসুন প্রথমে আমরা সুন্দর করে অজু করে নিব সাহারির সময়, অথবা রমজানের পরে যদি আপনি পড়েন অজু করে নেবেন ভোর রাতে। এটা তো রমজান মাস সাহারির সময় উঠে অজু করে নেবেন, আর রমজানের পরে ভোর রাতে 3টা সাড়ে 3টার সময় অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকা অজু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনার অজু রঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজুটা শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে আঙ্গুলটা তাকিয়ে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দিবেন। ও বান্দা, যাও যাও জান্নাতে যাও, যেদিক দিয়ে মনে চাই জান্নাতে যাও। এবার আসুন, আপনার পবিত্র শরীর হয়ে গেল, পবিত্র কাপড় পরে যায় নামাজ বিছায়া আপনি আবার তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন। প্রথমে আরবি নিয়ত বলবো, তারপর বাংলাতে নিয়তটা বলবো। আরবি নিয়ত হলো এভাবে, আমি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। প্রিয় মা বোনেরা, এটা হচ্ছে নিয়ত। আমরা যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব, প্রত্যেক রাকাতে 2 রাকাতের প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আমরা কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়ব, কিন্তু 10 বার পড়াটা উত্তম। 10 বার পড়লে রমজান মাস ছাড়া অন্যান্য মাসে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন। 2 রাকাতে পড়লে 6 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, জান্নাতে 2টা বিল্ডিংয়ের মালিক হবেন। আর রমজান মাসে 3 খতমের সাথে 70 থেকে 700 যুগ হইয়া এত পরিমাণ নেকি দিবেন, যা আল্লাহ পাক নেকি দিবেন, যা আমাদের পক্ষে হিসাব করা সম্ভব না। আর কতটা বিল্ডিং দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। এজন্য সূরা ইখলাসের আলাদা ফজিলত, এজন্য সূরা ইখলাস দিয়ে পড়বেন। আর যদি আপনি অন্য সূরা দিয়ে পড়তে চান তাও পারেন, কোনো অসুবিধা নাই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। মা বোনের আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথমে আপনি বাম হাত তার উপরে ডান হাত রাখবেন, রেখে প্রথমে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়বেন, পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন, পরে আমিন পর্যন্ত পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকুতে যাবেন, রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটি পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন। তারপরে আপনাদেরকে বলি, আপনারা সুন্দর করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে তারপর সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়বেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন 3 বার অথবা 10 বার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন। সেখান থেকে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ সুন্দর করে পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। তারপর আবার সিজদায় যাবেন, 3 বার দোয়াটি সিজদার তাসবিহটি পড়বেন। তারপর বৈঠক দিবেন, তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন। তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা পড়বেন। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ এটাও পড়বেন। পরে তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা পড়ে তারপর ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন 2 রাকাত তাহাজ্জুদ। এবার যেই দোয়াটি 7 বার পড়লে আরশ কাঁপে, এটা পড়ার আগে আপনাকে প্রথমে 7 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 7 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 7 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
দোয়াটি পড়ার আগে যেই দোয়াটি পড়লে আরশ কাঁপতে থাকে সেটি পড়ার আগে 2 নম্বরে ইস্তেগফার পড়বেন 11 বার, 7 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট ইস্তেগফারটি 7 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তেগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। শ্রেষ্ঠ জিকিরটি করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, যেই নামটি ইসমে আজম, একজন সাহাবী এই নাম পড়ে দোয়া করতেছে। নবীজি কসম করে বললেন, এ সাহাবী, এই যে আল্লাহ পাকের নামটা তুমি পড়লা, এটা ইসমে আজম। আল্লাহ সবগুলা রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছে। এই মুহূর্তে এই নামটি পড়েছ, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিবেন। এই আল্লাহ পাকের নামটি 3 নাম্বার, এই নামটি পড়বেন 7 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা, তারপরে আল্লাহ পাকের যেই দোয়াটি, শ্রেষ্ঠ দোয়াটি, এটি পড়লে আসমান আরশ আজিম কাঁপতে থাকে, নূরের খুঁটি কাঁপতে থাকে। এটি হলো জিকির। নবীজি বলছেন আফদলুজ জিকিরি, এটা হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির আদম নবী করেছেন, এই জিকির মুসা নবী করেছেন, এই জিকির ইব্রাহিম নবী করেছেন। সব নবীরা এই জিকির করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, নূরের খুঁটি ধরে নাড়তে থাকে। আল্লাহ বলেন, ও জিকির বন্ধ করো। যতক্ষণ জিকির বলে, যতক্ষণ না পর্যন্ত বান্দাকে ক্ষমা না করবেন, দোয়া কবুল না করবেন, খুঁটি নাড়াচাড়া বন্ধ হবে না, নূরের খুঁটি। আল্লাহ ঘোষণা দেন, আমার এই জিকির করনেওয়ালা বান্দা, ইমানদার নারী পুরুষকে ক্ষমা করে দিলাম, দোয়া কবুল করে নিলাম। তখন জিকির বন্ধ করে দেয়। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকির যারা করে তারা সৌভাগ্যবান। এই জিকিরটি করবেন 7 বার, এটা 4 নাম্বার। 7 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 7 বার পড়ার পরে 8 বারের সময় সবটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 5 নম্বরে আবারও নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন 7 বার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে ইসমে আজম আল্লাহ পাকের 2টি নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে
আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, তারপর যা কিছু আপনার প্রয়োজন আল্লাহকে বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি প্রত্যেক নারী পুরুষ আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।